ইরান ও অবরুদ্ধ গাজায় আগ্রাসনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেন কয়েকশো মানুষ। ইরানে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বেসামরিক ক্ষয়ক্ষতির নিন্দা জানান তারা। ইরানে চলমান হামলাকে অযৌক্তিক আখ্যা দিয়ে ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতি ও সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা। এছাড়া ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় মানবিক সহায়তার আহ্বান জানানো হয়। একই দিন কানাডার টরন্টোতে মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। আল-কুদস দিবস উপলক্ষে টরন্টোর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। ইরান ও লেবাননে চলমান হামলার তীব্র নিন্দা জানান তারা। ইরানের দক্ষিণের আব্বাস শহর থেকে শুরু করে রাজধানী ও মধ্যাঞ্চল বোমা হামলার মুখে পড়ছে। আমার পরিবারের সদস্যরা সেখানে বসবাস করছে। সাধারণ মানুষকে হত্যা করে এবং আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করছে তারা অন্য দেশগুলো শাসন করতে পারবে। আমরা জাতিসংঘ মহাসচিবের বক্তব্য শুনেছি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন অবৈধ এবং এটি বন্ধ করতে হবে। একই দাবিতে বিক্ষোভ হয়েছে ইতালির রাজধানী রোমেও। বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনের ডাকে আয়োজিত এই সমাবেশে যুদ্ধবিরোধী প্লেকার্ড ও ব্যানার নিয়ে যোগ দেন আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আন্তর্জাতিক আইন দ্বারা নির্ধারিত সহাবস্থানের সম্ভাবনাকে ধ্বংস করছে। তারা আমাদের এমন এক বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যেখানে লক্ষ্যবস্তু হচ্ছে সম্পূর্ণ নির্দোষ মানুষ। আর কোনো সীমা নেই, আর কোনো আন্তর্জাতিক আইন নেই যা এই উম্মাদ পাগলদের থামাতে পারবে। একই সঙ্গে বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের প্রস্তাবিত পরিকল্পনারও প্রতিবাদ জানান তারা। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মেলোনি সরকারের ঘনিষ্ঠ সম্পর্কের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ।